আমার উপায়ে একবার রেমেডিটি চেহারায় হাতে পায়ে লাগিয়ে লাগিয়ে নাও। যত দাগ ধাব্বা আছে, ট্যানিং আছে, তোমার স্কিন অনেক বেশি খারাপ হয়ে গেছে, এই সব জিনিস ঠিক হয়ে যাবে। চেহারায় এত বেশি গ্লো আসবে, তোমরা নিজেরাই দেখে হয়রান হয়ে যাবে। আমি তোমাদের ভিডিওতে এমন লাইভ রেজাল্ট দেখাতে চলেছি, এটা দেখার পর তুমি বাধ্য হবে এই রেমেডিটা বারবার ব্যবহার করতে চাইবে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, এই রেমেডিটি ব্যবহার করে একবার দেখো, একবার ব্যবহারেই দুর্দান্ত ফলাফল নিয়ে আসবে। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আশা করছি আজকের রেমেডিটি খুব ভালো লাগবে। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি লাইক দিয়ে শুরু করো, আশা করছি স্কিপ করে দেখবে না। আমার চ্যানেল যারা নতুন সাবস্ক্রাইব করে পাশে। তাহলে চলো শুরু করা যাক ভিডিওটা। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে লাগবে একটা বাটি, তাই এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। প্রথম উপকরণটা নিচ্ছি আমি চিনি। তো আমি এখানে চিনিটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, তোমরা চাইলে গোটা চিনিও ব্যবহার করতে পারো। এই চিনি কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, সেখান থেকে চিনির দানাটা নিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর এই চিনি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এখানে আমি গোটা চিনির পরিবর্তে কিন্তু গুঁড়ো চিনি ব্যবহার করছি। বারবার বলছি, তোমরা চাইলে গোটা চিনি ব্যবহার করতে পারো। এই চিনি দানা আমাদের স্কিনে যদি লাগাই না, স্কিনে যত মৃতকোষ আছে, বলিরেখা আছে, ট্যানের দাগ আছে না, মেস্তার দাগ, সমস্ত দাগ কিন্তু তুলতে সাহায্য করে। ঝুলে যাওয়া চামড়াটা টাইট করতে সাহায্য করে এবং বয়সের ছাপ পড়ে যাচ্ছে না, সেটাকে রোধ করতেও কিন্তু সাহায্য করবে। মুখে যত নোংরা রয়েছে, ময়লা রয়েছে, সেরকম সব কিছু কিন্তু ভিতর থেকে বের করে দেবে এই চিনি দানা। এবার আমি দিয়ে দিচ্ছি 1 টাকা দামের শ্যাম্পু। তোমরা যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করতে পারো, তবে এখানে আমি ক্লিনিক প্লাস 1 টাকা দামের শ্যাম্পুই ব্যবহার করছি। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য যেরকম উপকার, সেরকম কিন্তু স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এই শ্যাম্পু যদি আমরা স্কিনে লাগাই না, আমাদের স্কিনে যত নোংরা আছে, ময়লা আছে, সমস্ত কিছু কিন্তু তুলতে সাহায্য করে। স্কিনটাকে ভিতর থেকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে। বলিরেখার দাগ, মেস্তার দাগ তুলতেও কিন্তু সাহায্য করে এই শ্যাম্পু বিশেষ করে আমাদের স্কিনে যত ময়লা আছে, নোংরা আছে, সমস্ত কিছু কিন্তু তুলতে সাহায্য করবে এই শ্যাম্পু। তো শ্যাম্পুর সাথে আর চিনির গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আজকে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করব। এই রেমেডিটা মাখার আগে আমি শসার রসটা দিয়ে খুব ভালোভাবে স্কিনটা পরিষ্কার করে নিচ্ছি। শসার রস তুলার সাহায্যে মুখটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এতে ত্বক অনেক সতেজ থাকে। এখানে আমি 1 চামচের মতো পাতি লেবুর রস ব্যবহার করছি। এই পাতি লেবুর রসও আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড আছে। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, ত্বকে অতিরিক্ত দাগ, কালো দাগ, মেস্তার দাগ দূর করতে সাহায্য করে। একটা প্রাকৃতিক ব্লিচ হিসাবে কিন্তু কাজ করে এই পাতি লেবুর রস। অতিরিক্ত তেল কমাতে সাহায্য করে, ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে সাহায্য করে, মৃতকোষকে দূর করতে সাহায্য করে এই লেবুর রস। তো এখানে লেবুর রস, শ্যাম্পু আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, আমার উপায় একবার এই ফেস প্যাকটা বানিয়ে দেখো। তোমাদের হাতে যদি সময় থাকে, তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করো, তোমরা ফলাফলটা প্রচুর পাবে। তো নেক্সট যেটা দিচ্ছি আমি সব শেষেতে, এখানে হচ্ছে চন্দন গুঁড়া। আমি এখানে চন্দন গুঁড়া পাউডারটা ব্যবহার করছি। তো এখানে এর থেকে আমি 1 চামচের মতো চন্দন গুঁড়া পাউডার নেব। তোমরা চাইলে কোনো শপিং মল থেকে বা অনলাইন থেকে কিন্তু অর্ডার করে নিতে পারো। এই চন্দন গুঁড়া আমাদের স্কিনের জন্য কতটা উপকার তোমরা জানলে অবাক হবে। এই চন্দন গুঁড়া যদি আমরা মুখে লাগাই না, ত্বককে শীতল আরাম দেবে, অতিরিক্ত তেল কমাতে কিন্তু সাহায্য করবে, ব্রণের লাল ভাব কিছুটা কমাতেও কিন্তু সাহায্য করবে, ত্বকের জ্বালা ভাব হালকা সেগুলো কমাতে কিন্তু সাহায্য করবে, ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করবে, ত্বকের রুক্ষতা কমিয়ে নরম অনুভব করাতে কিন্তু সাহায্য করবে, রোদে পোড়া ত্বকে কিন্তু আরাম দেবে। আর যত পুরনো মেস্তার দাগ, পিগমেন্টেশনের দাগ, বলিরেখার দাগ, যত ব্রণের দাগ থাকবে না, সমস্ত কিন্তু রিমুভ করতে সাহায্য করবে এই চন্দন গুঁড়া। তো খুব ভালোভাবে শেষে আমি চন্দন গুঁড়া দিয়ে ফেস প্যাকটা আমি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, তোমরা স্নানের আগে কিন্তু এটা মেখে তোমরা তারপরে কিন্তু স্নান করে নিতে পারো। তো 15 মিনিট মতো রেখে দিলেই হবে। তোমরা যদি সারা দিনে একবার ব্যবহার করলেই হবে। তোমরা যদি প্রত্যেক দিন যদি হাতে সময় থাকে, তোমরা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিয়ে তোমরা যদি সপ্তাহে 3 দিন ব্যবহার করো না, তোমরা নিজেরাই হাতে ফলাফলটা এতটাই পাবে যে তোমরা নিজেরা আয়না দেখে নিজেরাই চিনতেই পারবে না যে আমার স্কিনটা এতটা গ্লো করছে, এতটা সফট হয়ে গেছে। তো আমার ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে মুখে মেখে তোমাদেরকে সব ডিটেলস বলে দেব। তো সত্যি বলছি বন্ধুরা, একবার হলেও আমার উপায় এই ফেস প্যাকটা বানিয়ে একবার মেখে দেখো, ফলাফলটা কিন্তু খুব ভালো আসবে। তো চলো।
আমি প্রথমে ওই যে বললাম শসার রস দিয়ে মুখটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপর এই রেমেডিটি মুখে লাগিয়ে নিলাম। 20 মিনিট রেখে তারপর ভিজে টাওয়াল দিয়ে মুখটা ভালো দেখো বন্ধুরা আমার স্কিনটা কতটা গলো করছে। তারপর আমি অ্যালোভেরার জেল মেখে নিলাম। তোমরা কিন্তু এই রেমেডিটি সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারো, তোমাদের মুখে যত দাগ ছোপ থাকবে সবকিছু রিমুভ হয়ে যাবে। আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে। বন্ধুরা সুস্থ থেকো, ভালো থেকো আর নিজেদের খেয়াল রেখো, আর পরিবারের সকলকে ভালো রেখো। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিও। খোদা হাফেজ।